মুসলমানগুলো সব খ্রিস্টান হয়ে যাচ্ছে, যাবে না তো কি করে? আমাদের যে ইমাম ধাক্কা মারলে মক্কায় চলে যায়, চিৎকরি ফেলাই দিয়ে বলে সুবহানাল্লাহ, ঠেলি তুলি বলে আল্লাহু আকবার, করার কিছু নাই। অথচ সমাজের লোক না খেয়ে মারা যাচ্ছে। দেবে কোথার থেকে? দেবে কোথার থেকে? 5,000 টাকা দেন বেতন, 5 ওয়াক্ত নামাজ পড়ায় বেতন দেন 5,000। তো তো চুরি করে খাবে, চুরি করে খাওয়া ছাড়ার পথ নেই। একটা ছেলেকে যদি ইংলিশ পড়ানো হয়, ইংলিশ 9-10 ইংলিশ যদি পড়ানো হয়, অথবা ইন্টার যদি ইংলিশ পড়ানো হয়, তার 12,000 টাকা তার মাসের বেতন। কত হাজার? শুধু একটা সাবজেক্ট পড়ায় আসবে 1 ঘন্টা 12,000। আবার যে বুঝি ফেলাইছে 15 দিনে মাস। আমি যাবো কোথায়? ইংরেজি পড়ছে 15 দিনে মাস, তা 12,000। আর 5 ওয়াক্ত নামাজ পড়াবে, করার কিছু নাই, সব সময় মসজিদের সঙ্গে তালিকায় থাকতে হয়, তার দিচ্ছে 5,000। ও চুরি করবে ছাড়া করবে কি? কোনো পথ নেই চুরি করা ছাড়া। নামাজ হয় কি করে? আপনাদের নামাজই হয় না। চোরের পিছনে কি নামাজ হয়? এর রাগ করলে নাকি? ও তো সংসার তো চালাবার জন্য চিন্তা করতে পেত না, প্লাস মাইনাস করাই লাগবে। আমি এই কথাটা এই জন্য বললাম, কথায় এসে গেল তো। আমি কলেজে অনেক সময় কলেজে জুব্বা গায়ে দিয়ে গেলে বল জঙ্গি। একদিন জুব্বা গায়ে দিতে এই অবস্থায় ঠেলে উঠেছি, কমান্ডার একজন বসে আছে, প্রিন্সিপালের সামনে বলছে ইনি কে? তো আমাদের সিনিয়র টিচার, ইসলামিক স্টাডিজের প্রধান আমাকে বলল, ইনাকে নিয়োগ দেশে কি? আমার সামনে আসবে, কে নিয়োগ দিলে এনাকে? এ পোশাকে তো আমি জঙ্গির গন্ধ পাচ্ছি। নাউজুবিল্লাহ জোরে বলা যাবে না। তাই তো প্রিন্সিপাল বলছে, হুজুর আপনি ওই ছোট জামা গায়ে দিলে তো হয়, তা ছোট জামা গায়ে দিয়েছেন। আজকে যেমন সারাদিনে একটা গায়ে দিয়ে বেড়াইছি এই আপনাদের এলাকায়, আর জুব্বার গায়ে দিয়ে অবস্থা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, তাহলে এই আছে আমাদের অবস্থা। আমরা যাব কোথায়? বুঝতে হবে আমাদের। আমরা কি রাগ করছেন? আমার ভাইজান, আমি সেদিকে যাব না। অসহায় গরিব মানুষদেরকে সাহায্য করবে এই আলেমরা, সাহায্য করবে ইমামরা। ঠিক কিনা ধরে বলো? একজন ইমাম মানে একজন এমপির সম্মান সে রক্ষা করে, ঠিক না? একজন ইমাম মানে একজন বিচারক, একজন ম্যাজিস্ট্রেট। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের ইমামগুলো হয়ে গেছে সব আছে চোর। এই এলাকার ইমাম সব ঠিক আছে, আমি ওই সাতক্ষীরার কথা বলছি। মার খেয়ে মরবো নাকি? কি চোর বলেছে রাগ করলেন? এই নেন কড়কড়ি দলিল, বলি দেবো নাকি? রাগ করলেন না ভাই, ভাই তো পরিচয় পেলাম না। বর্তমান চেয়ারম্যান তাহলে তোর কোনো কথা নেই, পিছন দিকতে যাওয়া হয় হোক, চেয়ারম্যান সাহেব ঠেকাবে, সামনে কোরআনের কথা বলেই যাব। আর এ পাশে আর একজন আছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে ইমাম, যে খতিব, যে মুফতি, যে মুহাদ্দিস, যে পীর সাহেব, যে বক্তা, নেতাদের ভয়ে, জনগণের ভয়ে, মসজিদের কমিটির ভয়ে কোরআনের হক কথা গোপন করে মিষ্টি মিষ্টি ওয়াজ করে করে টাকা নিয়ে খাবে। হাহা, খতিবগিরি করে টাকা নিয়ে খাবে, মুফতিগিরি করে টাকা নিয়ে খাবে, ওয়াহা পীরগিরি করে টাকা নিয়ে খাবে। আল্লাহ বলো কিছু খায় না, ও সব থেকে বড় চোর, ও দোজখের আগুন সরাসরি গেলে কথা কা। কোরআন যে চুরি করে, কোরআনের হক কথা যে গোপন করে, ওর থেকে বড় চোর আর পৃথিবীতে নেই। রাগ করলে নাকি? এরকম চোর আছে কিনা বাংলাদেশে? চোরের পিছনে নামাজ পড়ে কি হবে? আমরা নিয়ে আসবেন, এই ইমামরা শুনলে আমার দেবেন, এই ইমাম তো তাক করি বসে না, এই ইমাম ঠিক আছে। না, এই ইমাম ঠিক আছে, আমি জানি তো। একটু রাগ করলে নাকি? এদেশের চেয়ারম্যান মেম্বারদের দোষ দিয়ে লাভ নাই।
এদেশের পার্লামেন্টের এই 355 জন মেম্বারের দোষ দিলাম নাই, কারণ এই দেশে 4.5 লাখের মতো মসজিদ, 4.5 লক্ষ মসজিদে 4.5 লক্ষ ইমাম, এর এক একজন পার্লামেন্টারি মেম্বার, ঠিক না? এক একজনকে বিচারক বলে ঘোষণা করেছে আল্লাহ রাসূল। আল্লাহু আকবার। যারাই খতিব ছিল আল্লাহ নবীর জামানায়, তারাই ছিল বিচারক সেই এলাকায়। আল্লাহু আকবার বললেন না? অর্থাৎ ম্যাজিস্ট্রেট, বিচারক বলে বুঝতেছেন ম্যাজিস্ট্রেট। আমার ভাইজান, 4.5 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা যদি হক কথাগুলো বলতো, আল্লাহর কসম কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন মিনিস্টার, কোন মন্ত্রী আলেমের সম্মুখে আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস রাখতো না।